যখন ইমামতির সুযোগ পাবে, সুযোগ পেয়ে লম্বা কেরাত ধরো না, ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো। কেননা তোমার পেছনে বয়স্করা আছে, মুরব্বীরা আছে, অসুস্থরা আছে। জাল হাজা, তার একটা জরুরি কাজ পড়ছিল, যাচ্ছিল, হঠাৎ মাগরিবের আজান, ভাবলো রাস্তার পাশে যেহেতু আজান দিছে নামাজটা পড়ে নেই। নামাজে ঢুইকে দেখছে আপনি সূরা বাকারা ধরছেন, তো বেচারা কি কাজ করবে না কি করবে? আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ি যে বাস ধরবো, এখন আপনি ধরছেন কোন সূরা? বাকারা। আল্লাহর কাছে কি দাম আছে তোমাদের? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না, কোরআন তেলাওয়াত করতে পারো না, আল্লাহর হুকুম আহকামের পরোয়া করো না, পর্দার ধার ধারো না, আল্লাহর কাছে তোমার মূল্য কি সেটা চিন্তা করো। যার কাছে বাপ আর মা আছে সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা, সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা, তার মতো ধনী আর পৃথিবীতে নাই। ঠিক কিনা কথা বলেন? কেন? কারণ বাপ মা যখন বেঁচে আছে তার ঘরে দুইজন ওলি আছে, তার ঘরে আল্লাহর কাবা ঘর আছে। তাদের দিকে তাকাইলেই হজের সওয়াব, তাকাইলেই হজের সওয়াব। তুমি অষ্টগ্রামের সব মানুষের দিকে তাকিয়ে থাকো, যদি চেহারা তোমার আব্বার আম্মারটা না হয় তুমি হজের সওয়াব পাবা না। ওই কখনো যদি মন বেশি খারাপ হয় না, একটা কাজ করবেন, কোরআনটারে নিয়ে এমনি উদুসুম সুমা থাকাই এমনি 5টা মিনিট বসে থাকেন, মনটা শান্তি না হইলে কইেন